Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number আমি 4. বাস্তববাদী কীর্তনিয়া। ওই আজগুবি কাল্পনিক গল্পের মধ্যে আমি যেতে নারাজ। ভেবে দেখবেন কথাটার অর্থ কি? পাতাল, 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 পাতাল। তোমার পায়ের তলা যেটা সেটাই হলো পাতাল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়। স্বর্গমর্ত পাতাল এটা জাস্ট লজিক আর যুক্তি দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু প্রকৃত স্বর্গ কোনটা জানেন? মরে গেলে নয়, বেঁচে থাকতে থাকতে স্বর্গে যাওয়া যায়। এখনো আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা আছে বাবা মা মরে গেলে স্বর্গে পাঠাতে হয়। কি বলুন? ব্রাহ্মণ্যবাদ আমাদের ভেতরে কত জালি কারবার করে রেখেছে জানেন? এই কথাগুলো আমার নিমাই চাঁদ বলতে এসেছিল। হরিনাম করলে মানুষ সচেতন হবে, হরিনাম করলে মানুষের ভিতরে জ্ঞান জাগবে, আর সেদিন সে স্বর্গমর্ত নরক পাতাল সব নিজেই বুঝতে পারবে। আমাদের মনে একটা আজও দ্বন্দ্ব কি, যে বাবা মায়ের শ্রাদ্ধ করলে মা স্বর্গে চলে যাবে, কি তাই না বলুন না? যেদিন মা মরে যায়, বাবা মরে যায়, ঠান্ডা মাথায় শুনুন, মরে গেলে কি করি? আগে তাড়াতাড়ি ওদের খবর দিই। খবর দেন তো যে মা মরে গেছে, বাবা মরে গেছে। শুধু তাই নয়, আমাদের শাস্ত্রে আজও একটা সিদ্ধান্ত আছে, আজও আমাদের সমাজের বুকে এরকম একটা কুসংস্কার ঢুকে আছে, ওদের পারমিশন ছাড়া তুমি পোড়াতে পারবে? কি বলুন? ওদের পারমিশন ছাড়া পোড়ানো যাবে? তোমার বাবা মরেছে, তোমার মা মরেছে, তোমার পারমিশন নেওয়ার কোনো দরকার আছে কি? কিন্তু সমাজে সেই ব্যবস্থা করে রেখেছে ওরা, জানে পারমিশন নিতে এলেই ওদের একটা খবর আছে। কি কথাটা ভাববেন? ব্রাহ্মণ কথাটার অর্থ কি জানেন? যদি এখানে থাকেন মিলিয়ে নেবেন। জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজৌ বেদ পঠিত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। ব্রাহ্মণ কথাটার প্রকৃত অর্থ হলো জন্মমাত্র সমান। যেদিন সে যজ্ঞসূত্র নেয় তাকে বলা হয় পুরোহিত। আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। কোন মানুষ যদি এসে তোমার সংসারের মঙ্গল কামনা করে, তার দৈব শক্তি দিয়ে, তার সাধনা দিয়ে, তার মন্ত্র বল দিয়ে, তবেই তাকে বলা হয় পুরোহিত। সে এসে যদি ঝাড়ার ধান্দায় বসে, জানবে সে কোনোদিন পুরোহিত নয়। দেয় থয়ে রাখে মান, তার নাম যজমান। তুমি দেবে কি দেবে না সেটা সে যদি আশা করে, তাহলে ভুল হবে। কি দেবে সেটা তোমার বিবেক চিন্তা ভাবনা, কিন্তু সে যদি মুখ ফুটে কোনোদিন চায়, সে ব্রাহ্মণ নয়। চ্যালেঞ্জ উইথ ইন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি যে কথাটা বলছি, কথাটা ভেবে বলছি। যদি কেউ মনে করেন, আস্তে, যদি কেউ মনে করেন যে আমার কথায় কোনো খামতি আছে, ত্রুটি আছে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকের আপনারা বাইরে গালাগাল করবেন না, বাইরে কমেন্ট করবেন না, মরদ থাকে আমার সামনে চলে আসুন। আমি শাস্ত্রের যথাযথ প্রমাণ দিয়ে যাব। এবং শুধু তাই নয়, আপনারা বিবেক বিবেচনা করবেন আমি যে কথাগুলো বলে যাচ্ছি। এখানে বিন্দুমাত্র নিন্দা নেই। একটা কথা বলে রাখি, নিন্দা যদি করে থাকি তাহলে তো পাপ হবে, তবে যত পাপ আমি নিতে রাজি। আপনারা একটু সচেতন হন, একটু নিমাই চাঁদের কথাগুলো বোঝার চেষ্টা করুন। নিমাই চাঁদ বলে গিয়েছিল, এই সব যারা সমাজের বুকে মানুষকে ধান্দাবাজি করে পয়সা লুটে নেয়, তারা কোনোদিন ধর্মযাজক হতে পারে না। 500 বছর আগে নিমাই চাঁদ একটাই কথা বললেন, তোমরা এই যে আজও বোঝনি, আজও বোঝার চেষ্টা করনি, তোমাদেরকে বোঝাতে দেয়া হয়নি। স্বর্গের নাম করে কিছু মানুষ তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করে সাধারণ মানুষকে ভিখারি বানানোর কৌশল। কি বাবা, মা মরে গেছে, আপনি পোড়াতে যাবেন, তার আগে পারমিশন নিতে হবে। আর যেই পারমিশন নিতে যাবে, ওরা আগে জিজ্ঞাসা করে, আরে কটায় মরল রে? 2:10 2:10। ওরা সঙ্গে সঙ্গে এই যে হাজার হাজার বছরের যে কুসংস্কারে আবদ্ধ আমরা, আর ওদের যে একটা চিটিংবাজি ব্যবসার কৌশল আছে, সেটা তাড়াতাড়ি খুলে দেখে। রাগ করবেন না, ভেবে দেখবেন। ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, যাদের ভিতরে ব্রহ্ম জ্ঞান থাকে তারাই তো ব্রাহ্মণ। ব্রহ্ম জ্ঞান মানে কি? সবাইকে সমান রূপে দেখা, ভালোবাসাটাই হচ্ছে ব্রহ্ম জ্ঞান। ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে দেখেছেন যারা ব্রাহ্মণ বলছি, তারা তাড়াতাড়ি ওদের সেই শ্রোতাপাত্তারি খোলে, কারণ ওটাই সব থেকে চিটিংবাজির রাস্তা। তাড়াতাড়ি খুলে বলে, তোর মা যদি 10 মিনিট আগে মরতো, মহেন্দ্র যোগে মরতো রে, তাহলে আর কোনো অসুবিধা ছিল না। এই যে 10 মিনিট পরে মরা মানে 4-5 দোষ। শুনে আপনার ভিতরে মনে হলো, আরে মা মরল, দোষ পেয়ে মরল। বলুন,
মানুষ মরে যাচ্ছে, তাকেও পর্যন্ত ছাড়লো না ওরা, তাকেও জানিয়ে দিল ও 4 পাদ দোষ। যাই হোক, অনেক ঠাকুরমশাইকে আমি আজও প্রশ্ন করেছি, বাবা 4 পাদ মানে কি? 4 পাদ মানে কি বলুন? আপনারা তো অনেক পণ্ডিত বসে আছেন, 4 পাদ মানে কি? পাদ কথাটার অর্থ কি গো? পাদ মানে পদ, ঠিক তো? পাদ মানে পদ তো। তা মানুষ একটা মরে গেলে তার আবার 4টে পা হয় কি করে? 4টে পা তো জন্তু জানোয়ারের হয়। ওটা ব্যাপারটা কিরকম জানেন? আপনাকে জানোয়ার বানিয়ে দিল, মরে গিয়েও আপনাকে 4 পাদ দোষ। আর একটা পাদ, সেটা আর কি করে বলি গো মা, ফুস করে যদি বেরিয়ে যায়, হাসি কি? তা ভালো করে ভেবে দেখবেন, এই দুটো পাদ অর্থে দুটো অর্থ বোঝায় তো। আমি জানি না, বুঝি না, বুড়ি যদি মরে যায় 4 বার পেদে পেদে নিশ্চয়ই মরেছে, সেটাও ওরা দেখেছে। যা ক্ষমা করবেন, ব্যঙ্গোক্তি নয়, কথার মধ্যে বোঝার আছে। মরে গিয়েও রেহাই নেই, 4 পাদ দোষ। কি করতে হবে বলে? পুড়িয়ে আয়, তারপরে বলে দিচ্ছি। পুড়িয়ে আসা হলো, ভেতরে একটা টানা পড়েন হলো, আমার মা 4 পাদ দোষ নিয়ে মরেছে। আপনি যখন বাড়ি ফিরলেন, এবার বললেন এই দোষ কাটিয়ে তবে শ্রাদ্ধ করবি, তা না হলে তোর মা নরকে যাবে। ভেবে দেখুন, আত্মা নরকে যায়, স্বর্গে যায়, ওরা চিনতে পারে, বুঝতে পারে। প্রশ্ন, আমাদের পাড়ায় দেখেছি তো, আশেপাশে যে কটা ঠাকুর মশাই, একটু বুড়ো ঠাকুর মশাইদের কথা বলি, কেউ আর ভালো চোখ নেই এখন, এমনিতেই কারোর চোখ ভালো নয়। 35-36 হবে, চশমা নিতে হবে। এই যে আমি আপনাদের দিকে তাকাচ্ছি, মাগো ঝাপসা। 43 বছর বয়স, মা কালী দিব্যি গোমা 2টো চশমা কিনে রেখেছি, একটা গাড়িতে আর একটা বাড়িতে। ওই যে ছোট ছোট লেখাগুলো, এই যে মা ঠাকুরুন দিয়ে গেছে গীতা, ই আমার পড়ার, বাপের পড়ার ক্ষমতা নেই না, বাপ মরে গেছে, বাদ দাও, হরি বল। আমার পড়ার ক্ষমতা নেই, কারণ চোখের যা কন্ডিশন দাঁড়িয়ে গেছে, তা আর পড়তে পারবো না। যাক, একটা গাড়িতে রেখেছি, একটা বাড়িতে রেখেছি। বাড়িতে ওই বই টই পড়ি, আর গাড়িতে রেখেছি কেন জানো মা? এই যে 500 টাকার নোটগুলো দেয়, খুব ভয় হয়, একটু গুনে নিতে হয়, সব মানুষ তো সমান না। হাসির কথা নয় গো মা, ভালো করে একটু গুনে গানে নিতে হয়, ওই জন্য চোখে তো ঝাপসা দেখি, দেখে নিন নোটটা সলিড কিনা। হরি বল, ক্ষমা করবেন। ভেবে দেখবেন, চশমা কেন নেওয়া হয়? চোখের ঝাপসা নির্দিষ্ট বয়সের পরে একটা সমস্যা দেখা দেয়। যে কটা ঠাকুর মশাইরা আছে দেখেছি, আমার পাড়ায় সব চশমাওয়ালা ঠাকুর মশাই, তারা দেখতে পাচ্ছে কোনটা স্বর্গ আর কোনটা নরক। আমরা ভালো চোখে দেখতে পাচ্ছি না। যাক, ভালো করে ভেবে দেখুন। এইবার কি হলো, যখন আপনি শ্রাদ্ধ, আপনি পুড়িয়ে বাড়িতে এলেন, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলে, তোর মার যদি স্বর্গে পাঠাতে চাস, তবে একটা ভালো বড় শ্রাদ্ধ কর। ওরা আবার একটা মই নিয়ে আসে, মইটা আপনার হাতে তুলে দেবে, অসুবিধা নেই। মই আনে তো? প্রশ্ন, ভালো করে ভেবে দেখবেন, আপনার মায়ের পিছনে অনেক টাকা ব্যয় করে আপনার মা ঘরে চলে গেছে, আপনি সর্বশান্ত। ওরা আরো দেখে আরো 5 বছর কি করে ভিখারি হতে পারে, আরো 5 বছর কি করে নিঃস্ব হয়ে থাকতে পারে। পায়ের মানুষ পায়ে রাখার জন্য ব্যস্ত। এরা কারা? কথাটা ভালো করে ভাববেন। মইটা কি আপনার হাতে তুলে দেবে, শ্রাদ্ধ করতে গেলে এই ফর্দটা তোমার লাগবে। কি বাবা, একটা বড় ফর্দ দিয়ে দিল, আর সেই ফর্দটা আপনি খুললেই দেখবেন একটা, হ্যাঁ, বুকের ভিতর আটকে উঠবে, উঠবে না? এই শ্রাদ্ধ করে ফিরেছে বাপের বড় ছেলে, কদিন আগে ওর মা মারা গিয়েছিল, কদিন গানে আসতে পারেনি, পূর্ণিমার দিন থেকে আসছে, এই কদিন গানে আসছে, শ্রাদ্ধ করে ফিরেছে। কি মইটা দিয়েছিল হাতে, আনিসনি? মইটা আনতে পারিনি, একটু দেখিয়ে দিতাম। হ্যাঁ বাবা, আর সেখানে ভালো সুন্দর করে গুছানো আছে, তাই না বলুন না? সিদ্ধি, পান, সুপারি থেকে শুরু করে ওই যে সিদ্ধি ও গোষ্ঠী শুদ্ধ সিদ্ধি, হ্যাঁ, কি করে পাক খাওয়াতে হয় দেখবেন, হ্যাঁ, পান সুপারি থেকে। তারপরে যখন দেখবেন চক্ষু ছানা বড়া হয়ে যাবে, যাবে না? একটা খাট, সেটা যেন খিরিস কাঠ যেন না হয়, হরি বল, তাই না? একটা বেড কাপড়, 2টো বালিশ,
একটা মশারি, একটা ছাতা, একটা জুতো, কাঁসার থালা, কাঁসার ঘটি, কাঁসার বাটি, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। ঠাকুর মশাইকে একদিন প্রশ্ন করেছিলাম, ও ঠাকুর আসতে, ও ঠাকুর তুমি এই যে খাটটা বলে দিচ্ছ, খাটটা কেন খাট লাগে? বলে ওরে পাগল, তোর মা যে মরে গেল, এই যে 10-11 দিন ঘুরপাক খাচ্ছে। ভাবুন, আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না ঘুরপাক খাচ্ছে, ও মাল চশমা নিয়ে দেখতে পাচ্ছে ঘুরপাক খাচ্ছে। আত্মা ঘুরপাক খায়, ওরা দেখতে পায়। ভালো করে ভাববেন, এরা কারা সমাজের? এরা কি পুরোহিত নাহি কি অহিত সাধনের জন্য তৈরি? ভালো করে এবার ভাবুন। ও ঠাকুর মশাই খাটটা তাহলে কেন? বলে ওরে এই যে 12-13 দিন ঘুরপাক খাচ্ছে। প্রভুজি প্রেম ভিখারি করম রে। আস্তে আস্তে ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা ভালো করে ঠান্ডা মাথায় এইবার ভেবে দেখবেন। আস্তে আস্তে কি হলো? জানিয়ে দিল যে তোর মা এই যে ঘুরপাক কাচ্ছে, শোন এই 12-13 দিন ধরে তুই এই যে অনাহারে আছিস, মানে একবার খেয়ে আছিস, অভিষণ্ণ খেয়ে আছিস, ভালো করে শ্রাদ্ধ কর। ভালো করে ভাববেন আমার কথাটা, ঠান্ডা মাথায় বিচার করবেন আপনারা। শ্রাদ্ধ কথাটার অর্থ কি? শ্রাদ্ধ মানে শ্রদ্ধা। শ্রদ্ধা কেন করা হয়? যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মানুষ করলো, সেই মা আমাকে যে ফেলে চলে গেল, মাকে যে হারালাম, তার প্রতি আমার শ্রদ্ধা। এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের ডেকে নিয়ে এসে এই শোকাতুর হয়ে তার প্রতি শ্রদ্ধা করার নাম হলো শ্রাদ্ধ। বিবর্তন ধরে ওদের আখর গুছানোর পালা। ভেবে দেখবেন, মা আছে, মা মারা গেছে, তোর মা যে মরে গেছে ঘুরপাক খাচ্ছে আত্মাটা, এই খাটটা কেন জানিস? ওই আত্মাটা এসে শোবে। চিন্তা করো। ভেবে দেখবেন, আত্মাও যে বিছানায় শোয় ওরা দেখতে পায়। ঠাকুর মশাই বালিশ দুটো কেন? বলে যদি গড়িয়ে পড়ে যায়। চিন্তা করো। হরিব। ভাবুন, গড়িয়ে পড়ে যাবে সেদিকেও লক্ষ্য ওদের। অথচ যে মা কত কষ্ট পেয়েছিল, হয়তো দেখা গেল হ্যাঁ অনেক সংসারে মা ভাত পায়নি, একবারও সেখানে কোনো খবর নেই। মৃত্যুর পরে তার আত্মাটা গড়িয়ে পড়বে সেদিকে লক্ষ্য। ঠাকুর মশাই মশারিটা কেন? বলে ওরে ওই মশারিটা না টাঙালে তোর মায়ের যে মশা কামড়াবে। চিন্তা করো। ভালো করে ভেবে দেখবেন, আত্মারও মশা কামড়ায়। আমরা কারা ভাই? এগুলো মুখ বুঝে সহ্য করে নি, তাই না? ভালো করে ভেবে দেখবেন, ছাতা চাই, জুতো চাই, কেন? ওই সেদিন একটা ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করে ছাতাটা কেন? বলে ওই যে নরকে চলে যাবে, ওই রাস্তায় আগুন বৃষ্টি হবে, আর সেই বৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য ছাতা। ভাবুন ব্যবসাটা কি রকম কায়দা। একটা দেশলাই কাঠি ঝেড়ে দিলে ছাতা নাড়ু হয়ে যাবে, আর কোথায় নরকে যাওয়ার রাস্তায় নাকি আগুন বৃষ্টি হবে, সেই মাল রক্ষা করে। এরা কারা জানেন? একটা মৃত মানুষকে এরা দোষ দিয়ে তাদের সন্তান সন্ততিদের ভিখারি করে নিজে আখর গুছানোর জন্য ব্যস্ত। এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, ভেঙে ফেলো এই ব্রাহ্মণ্য সমাজ, এই ব্রাহ্মণ্যবাদ। প্রকৃত যদি ব্রাহ্মণ হয় সে কোনোদিন ঠকায় না। তাই সেইখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের ভিতরে সেই চেতনা তৈরি করো, তোমাদের ভিতরে সেই জ্ঞানের ফোয়ারা তৈরি করো। তাই তোমরা যদি অনর্গল হরি নাম গাও, দেখবে তোমাদের ভিতরে জানতে পারবে ওরা কারা, তোমরা কারা। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাহো গাহো কৃষ্ণ নাম,
মধুর নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি বল মধুর নাম সবাই মিলে নিতাই গৌর হরি 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 বল। হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি বল হরি নাম হরি নাম মধুর নাম নিতাই হরি 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 হরি। গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম নিঃশ্বাসে বিশ্বাসে সংকটে দুর্গমে নিঃশ্বাসে বিশ্বাসে সংকটে দুর্গমে নিঃশ্বাসে বিশ্বাসে সংকটে দুর্গমে বিশ্বাসে নিঃশ্বাসে সংকটে দুর্গমে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম নিতাই হরি 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 বল। হরি নাম মধুর নাম তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে নিতাই হরি 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 চলিতে আর বলিতে হরি বল হরি বল বল হরি বল বল হরি বল তোমরা বল হরি বল নিতাই হরি 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 বল 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 বল হরি বল বল হরি 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 বল নিতাই গৌর হরি 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 বল। হরি বল 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 জয় জয় নিতাই চাঁদ কি জয় আমার নিমাই চাঁদ কি জয় হরি সভা কি জয়। হরি নাম কি জয়। আপন আপন গুরু কি জয় বাহু তোলে যারা তাদের কি জয় জয় তো নাকি মাস হরি বল হরি বল। তথাকথিত আজকের দিনে আমরা কীর্তনিয়ারা আপনাদের বাঁশ দিতে আসি, সেদিনে ছিল ব্রাহ্মণ্যবাদ আর এ যুগে আমরা হলাম চিটিংবাজ। আমরা হরিবাসরে এসে নিমাই চাঁদের আদর্শটাকে যতটা পারি বিকৃত করে দিই, যাতে করে আপনারা মূর্খ থাকেন
আর যতদিন আপনারা মূর্খ থাকবেন আমাদের মতো চিটিংবাজদের ব্যবসাটা ভালো চলবে। রাধা কৃষ্ণের প্রেমের গল্প শোনানো হলো। রাধা দাঁড়িয়ে আছে, কৃষ্ণ ওই রাস্তা দিয়ে যাচ্ছে। কৃষ্ণ হঠাৎ রাধা রানীর কেশটা স্পর্শ করে বলে গেল, আজ রাত্রে তুমি কুঞ্জ সাজিয়ে বসে থাকবে, আমি আসবো। ভালো করে ভেবে দেখবেন, আপনাদেরকে এখানে তথাকথিত একটা প্রেমের গল্প শিখিয়ে আমাদের নিজেদের ঘরের প্রেম কাহিনীর সঙ্গে আমরা মিশিয়ে একাকার করে ফেললাম। কে রাধা আর কে কৃষ্ণ, কি ভগবান, কোথায় ভগবান, আজও আমরা খুঁজে পেলাম না। বলুন, চারিদিকে এত মঠ মন্দির আশ্রম, আমি চ্যালেঞ্জ করে বলছি উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে একজনা কেউ বলতে পারবে আমি ভগবান দেখেছি? যারা বলছে ভগবান আছে, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই গুরুদাস বলছি, যারা বলছে ভগবান আছে দেখাতে পারবে ভগবান আছে? যারা বলছে নেই তারা সঠিক প্রমাণ দেখাতে পারবে যে নেই? কথাটা ভাববেন। যারা বলছে আছে তারা প্রমাণ দেখাতে পারবে কি? আবার যারা বলছে নেই তারাও কি প্রমাণ দেখাতে পারবে যে নেই? কথাটা ভাববেন ভালো করে। কথার মধ্যে লুকিয়ে আছে বিশাল একটা পেঁয়াজ। তাহলে কি আছে কি নেই সেটা পরে ভাববো, কে রাধা কে কৃষ্ণ সেটা পরে ভাববো, আগে তুমি ভাবো তুমি কে। এটাই ছিল আমার নিমাই চাঁদের কীর্তন। নিমাই চাঁদ 500 বছর আগে বললেন, তোমরা যে ভগবান ভগবান বলে পূজা করছো, আগে জানতে শেখো তুমি কে। এই যে বাহু তুলে হরিনাম করার কৌশল, করে তালি দিয়ে কীর্তন করার কৌশল, একটা জানবেন কেন শিখিয়ে দিয়ে গেছে, কেন দেখিয়ে দিয়ে গেল। আমরা কীর্তনিয়ারা বলি কি, বাহু তুলে হরিনাম করলে স্বর্গে চলে যাবে, যেটা বলতে বলতে এত দূর চলে এসেছি। বলুন স্বর্গটা কোন দিকে? এখনো পর্যন্ত আমাদের মাথায় ঢোকেনি স্বর্গটা কোন দিকে। মরে গেলে স্বর্গে চলে যাবে, মার পিণ্ড দিলে বাবার পিণ্ড দিলে স্বর্গে চলে যাবে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো এগুলো ধান্দাবাজি, ব্যবসা ছাড়া কিছু নয়। হরিনাম করলে তুমি মৃত্যুর পরে স্বর্গে যাবে, কেন বেঁচে থাকতে থাকতে হবে না? একবার প্রশ্ন, কি আপনাদের ইচ্ছা নেই স্বর্গে যাওয়ার? ভালো করে ভাববেন। যারা যারা বেঁচে থাকতে স্বর্গে যেতে চান, আমি বলছি আপনারা বাহুটা একটু তুলে দেখান, কারা কারা স্বর্গে যেতে চান? ইচ্ছা নেই? কারুর ইচ্ছা নেই? সেরকম বোঝানো হয়েছে আমার বাবা ঠাকুর। হ্যাঁ বাবা, আমার জীবনের একটা মানুষ পেয়েছি, এ মানুষটার কথা আমি জীবনে ভুলতে পারবো না, আমার কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণবাবুর মতো মানুষ, সত্যি কথা, খুব ছোটবেলা থেকে উনি ভালোবাসেন, আজও ভালোবাসছেন, ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ভালোবাসবেন, এটা আমার আত্মবিশ্বাস। ওনার স্বর্গে যাওয়ার ইচ্ছা হয়েছে। যাদের যাদের স্বর্গে যাওয়ার ইচ্ছা আছে 20,000 টাকা রেডি করুন। যাক শালা আবার ব্যবসা চলেছে, এখানে যা ঝাড়ার তা তো ঝাড়বে, আবার 20,000 টাকা নাকি রেডি করতে বলছে। রাগ করবেন না, 20,000 টাকা রেডি করুন। মা কালীর দিব্যি আমি কথা দিচ্ছি, হ্যাঁ, আপনাদের আমি বেঁচে থাকতে থাকতে স্বর্গে ঘুরিয়ে আনবো। একদম একদম। এখান থেকে 100 টাকা দিয়ে টিকিট কাটবেন দমদম পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত। ওখানে গিয়ে শুধু বলবেন বাবা আমাদের একটা স্বর্গের টিকিট দাও, ওরাই আপনাদের স্বর্গের টিকিট দেখিয়ে দেবে। হরিবাস, হ্যাঁ স্বর্গে যাবে, হাসছিস কেন? আজকের প্রথম দিনে আপনাদের একটু স্বর্গ দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ভাববেন স্বর্গটা কোন দিকে, উপরে নয় মর্ত। এটা আমি বারবার বলছি, এটা লজিক আর্গুমেন্ট। স্বর্গ মানে চোখ বন্ধ করে উপরে যা দেখবো ফাঁকা। স্বর্গটা অ্যাকচুয়ালি মিলিয়ে নেবেন, হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটার নাম হয়েছিল স্বর্গ। বেশ বাবা, বুঝো। মর্ত কোনটা? হরিদ্বারের পর থেকে যতগুলো স্টেট আছে আমাদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত,
এই যে আমরা নদীর কোলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের কোল পর্যন্ত, এই বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, আপনার ওদিকে ধরুন ধরুন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে যত আপনি যাবেন ওগুলো মর্তধামের মধ্যে পড়ে যাচ্ছে। পাতাল কোনটা একটা মেনশন করা জায়গা, শাস্ত্রভিত্তিক, কোনো বুজরুকি গল্প নয়। শাস্ত্রে বলছে পাতাল কোন অংশটা জানো? একটা ছোট্ট অংশ যেটার নাম ভাঙর আছে, বর্তমানের নাম ভাঙর, ওর আগে নাম ছিল খাকসরা। শাস্ত্রগুলো পড়ুন, রামায়ণ মহাভারত পড়ুন আর আমার কথা মিলিয়ে নিন। খাকসরা যেটার নাম বর্তমানে ভাঙর, ভাঙড়ের পর থেকে সোনারপুর, বারুইপুর, দুর্গাপুর, কল্যাণপুর, আমি প্রত্যেকটা হরিবাসরে এই কথাগুলো একটু বোঝাতে আসি। আমার ক্যামেরা দাদারা ইদানিং এই কথাগুলো ছড়াচ্ছে, আমি প্রত্যেকটা হরিবাসরে আপনাদেরকে বোঝাতে আসি, আপনারা শেষ বোঝাটা বুঝে নিন। লীলা গাইতে আমার বেশি সময় লাগবে না, 3 লাইনের গল্প 3 ঘন্টা কাটিয়ে দেবে। গোটা কথা গান আমাদের শেখা আছে, সে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গোটা কথা মাল ঢোকাবো, একটা ছোট্ট প্রেমের গল্প শোনাবো, 3 ঘন্টা পার করে দেবো, 30-40 ঝাড়বো। একদম ঠিক। ও কীর্তন ব্যবসা ছাড়া আর কিছু নয়। এই কীর্তনটা একটু বোঝার চেষ্টা করবেন, এরকম কথা আর কোনো কালে আপনারা শুনতে পাবেন না, আর আমিও বলতে আসবো না। মিলিয়ে নেবেন কথাটা। মর্ত করে এই পাতাল কোনটা বললাম? পুরাণ বলছে, রামায়ণ বলছে, মহাভারত বলছে। কোথায়? খাকসরা থেকে শুরু করে আপনি যত দক্ষিণ দিকে যাবেন, ওই বারুইপুর, কল্যাণপুর, দুর্গাপুর, আমাদের মগরাহাট, ডায়মন্ড হারবার, এদিকে আপনার লক্ষ্য করে দেখুন, চরণ, আপনার বারাসাত, জয়নগর, ওদিকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সোজা সাগর দ্বীপ পর্যন্ত এই ভূখণ্ডটার নাম হলো পাতাল। গঙ্গা সাগর। পাতালে বসে তপস্যা করত রাবণ রাজার শ্বশুর, যার নাম ময়দানব। মিলিয়ে নিন আমার কথাটা, রামায়ণটা বের করুন, মিলিয়ে দিয়ে যাব। ময়দানব তপস্যা করত পাতালে, যেটা ময়দা কালীবাড়ি, বহরুর থেকে 1 কিলোমিটার দূরে আসতেন। ওখানে আজও একটা মন্দির আছে, যে মন্দিরটাতে মা কালীর একটা মূর্তি আছে। আছে বাবা, আছে মা? ওখানে যে মূর্তিটা আছে, ওখানে বসে আমার ময়দানব মানে কি মন্দোদরীর বাবা আর রাবণ রাজার শ্বশুর, উনি বসে ওখানে তপস্যা করত। ওখানেই সিদ্ধি লাভ করেছিল, আত্মসিদ্ধি লাভ করেছিল, পরম সিদ্ধি লাভ করেছিল। এই পাতালের রাজা ছিল রাবণ রাজার শ্বশুর ময়দানব। আপনি ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন, সেখানে প্রমাণ আছে সাগরে বাস করত একটা ঋষি বা মুনি, তার নাম কি? যেখানে আপনারা দর্শন করতে যান, আসতে মন দিয়ে শুনবেন, দর্শন করতে যান, ওটা কি জায়গা? কপিল মুনির আশ্রম, ঠিক তো? কপিল মুনিটা কে? কর্দম বলে একটা ঋষি ছিল, ওনার স্ত্রীর নাম ছিল দেবাহুতি। এই দুজনের মিলনে একটা ছেলে জন্মেছিল, যার নাম কপিল মুনি। আমাদের ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে উনি হলেন ভগবানের একটা অংশ বিশেষ, ঠিক তো বাবা? তাহলে উনি কোথায় তপস্যা করত? পাতালে, ঠিক তো? পাতাল যদি মাটির ভিতরে হবে, তাহলে মাটির তলায় তো তপস্যা করত, ঠিক তো? পাতালটা কোনটা বুঝতে পারছেন? তাহলে ওই অংশটার নাম পাতাল। খুব ঠান্ডা মাথায় ভাববেন, এই অংশটার নাম পাতাল। ভেবে দেখবেন, স্বর্গ, মর্ত, পাতাল আজও আমাদের মাথায় ঢোকেনি। আপনারা যারা হরিদ্বারে বেড়াতে গেছেন, ভেবে দেখবেন, ওই যে অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, জম্মু কাশ্মীর, ওটাই তো স্বর্গধাম। বেশ বেশ। ওই পাহাড় অঞ্চলটার নাম হলো স্বর্গ, তারপরে যে অংশটার নাম হলো মর্ত, আর এই অংশটার নাম পাতাল। মহাভারতে ফিরে আসুন, পঞ্চ পাণ্ডবার বউটা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর যাজ্ঞসেনী, দ্রৌপদী। কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন, বুঝতে পারছেন তো একটু? বুঝার আছে বাবা, বুঝবো। নাকি বুঝতে পারছেন না? লীলা শুনছেন, এটা কোন লীলা ভেবে দেখবেন। এই লীলাটা যদি না বুঝতে পারেন, হরিনাম শুনে লাভ নেই। ভাববেন, পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর সঙ্গে যাজ্ঞসেনী মানে দ্রৌপদী। আমাদের মহাভারতে একটা পর্ব আছে, যে পর্বের নাম
স্বর্গারোহণ পর্ব আছে তো বাবা, আছে একটা পর্বর নাম স্বর্গারোহণ পর্ব। স্বর্গারোহণ পর্বে ভালো করে লক্ষ্য করে দেখুন, এদের যখন যুদ্ধ বিগ্রহ শেষ হয়ে গেল, রাজা সাজার পালা শেষ, ঠিক হলো চলো চলে যাই মহাপ্রস্থানে, আর আমরা কিচ্ছু চাই। সেখানে দেখা গেল পঞ্চ পাণ্ডবের মধ্যে